প্রায় মোটামুটি 10টা বাজতে চলছে। এখন আমরা বেরোচ্ছি একদম লাচুংয়ের পথে। কিন্তু আমরা মেন সমস্যা মাঙ্গানের সোজা রাস্তাটায় যেতে পারছি না। ওখানে গত ফ্লাডে যেটা ভেসে গেছে, রাস্তা কেটে গেছে, সেই জন্য আমাদের একটা নতুন রাস্তা, যেটা তিস্তা বাজারের ওপারে, না সরি, তিস্তা নদীর ওপারে আমাদের গিয়ে ওই রুটটা ধরতে হচ্ছে। এই রোডটার নাম হচ্ছে সাংলাং রোড। এটা দিয়ে তিস্তা নদীটা আমরা পার করব। তিস্তা নদীর উপরে একটা চেকপোস্ট আছে, সেখানে আমাদের একটা পারমিট কপি জমা দিতে হবে। জমা দিয়ে ওপারে নদীটা ওপার হতে গেলে না পাহাড়ের তারপর আবার এইরকম লাগে চুমথান চেকপোস্ট, সমতলে গাড়ি চালিয়ে আমাদের এইসব চেকপোস্ট পড়বে, সবসময় এক কপি করে বেশি জমা থাকলেও দিয়ে সিল পাহাড়ে মেরে আমাদের যেতে হবে। 10, 15, 20 কিন্তু এই রাস্তাটা প্রচুর প্রথম ঘোরা, আমাদের পাহাড়ে গাড়ি এটা চালানো দিয়ে হতো। যেতে গেলে প্রায় একটু আমাদের tough, এক্সট্রা 3 থেকে 4 ঘন্টা টাইম লাগছে। তবুও মোটামুটি সামঞ্জস্য সেই রেখেই কারণেই চালাতে হবে। আমরা মোটামুটি সেফটিটা 10টায় দেখতে বেরিয়েছি। হবে। মোটামুটি টার্গেট যেটা, সন্ধ্যা প্রায় লেগে যাবে, 4টা 5টা আমাদের লাচুং পৌঁছাতে লেগে যাবে। আমাদের তো আগে থেকে হোটেল বুকিং নাই, গিয়ে ওখানে আবার হোটেল দেখতে হবে, হোমস্টে হোক হোটেল হোক। না, হোটেল থেকে আমাদের চেষ্টা আছে হোমস্টে, কারণ এটা আমাদের বাজেট ট্যুর করছি। মেনলি হয়ে যাচ্ছে একজনের ব্যাপার না, এখানে একটু গ্রুপ রয়েছে আমাদের। আর মালদা থেকে আমার সাথে আরও 2 বাইকার এসছে। তো সবাই মিলে একটা বাজেট ট্যুরের প্ল্যান করেই আমাদের আসা। জুন মাসে কিন্তু প্রচুর দেখা যাক বৃষ্টি কটায় থাকলেও পৌঁছাই। গাড়ির পিছনে প্রচুর রাস্তা খারাপ, প্লাস ধুলো, প্রচুর ডাস্ট। দুপুরে তো আমাদের লাঞ্চ আর রাস্তায় করার মতো জায়গা সেরকম পাবো কিনা সঠিক জানি না, সেই জন্য কিন্তু আমাদের ওই লাঞ্চটা আগে সেরে সমতলের বেরিয়েছি। এত গরম, বিচ্ছিরি গরমতে একবারে রাত্রে পাহাড়ের বুকে ডিনার। এই সময় ঘোরাটা আমার মনে হয় খুব ভালো লাগে। জানি না কাকে কীরকম লাগে, তো আমায় প্রায় 2-3 মাস পর পর পাহাড়েই ঘুরতে চলে আসি, কাজের একটু ছুটি পেলেই। আর সবুজ পাহাড়ে তো এর আগে আমি একটা ট্যুর করেছিলাম সিঙ্গেল সিঙ্গেল একদম একাই, ইস্ট সিকিম, নাথুলা, সিল্ক রোডে। আমাদের সমতলে যা গরম, 40 ডিগ্রি, 42 ডিগ্রি, এখন এখানে এসে অনেকটাই রিল্যাক্স পাচ্ছি। সেই ঠান্ডাটা খুব ঠান্ডা বলা যাবে না, হালকা, কিন্তু 18-20 ডিগ্রি আশেপাশে আছে। রাস্তায় একটা সুন্দর আবহাওয়া বইছে। এত সব খাড়া এইভাবে ভিড়, হালকা মিস হতে গেলে গাড়ি একদম পিছনে চলে আসবে। এখানে আমাকে হোল্ড করতে হবে, আর্মি দাদাদের গাড়িটা ক্রস করে যাক, তারপরে আবার বেরোবো। এইসব টার্নিংয়ে হর্ন দিয়ে না আসাটা বহুত সমস্যা। কিন্তু সামনে চলে যাচ্ছে 125cc পালসার উইথ পিলিয়ন রাইডার। এখানে অনেকটাই রাস্তা কিন্তু অফ রোড পাচ্ছি আর কি। সেই অফ রোড, কোথাও খাড়াই, কোথাও নিচে যেতে হচ্ছে, তবুও তো আমরা যাচ্ছি। এত সব কাপলরা আসছে না, ওরা তো এত খাড়া দেখে ফার্স্ট টাইম আসতে গেলে তো একদম হার্টেই হয়ে যাবে। বা কি খাড়াই, প্রকৃতি বোঝা যাচ্ছে না। এইসব জায়গায় ব্রেক না মেরে পিলিয়ন রাইডার থাকতে গেলে এমনিতেও গাড়ি পিছনে দিকে স্পিড করে। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে কিনা, গোপ্রো অ্যাকশন ক্যামেরা তো সেই জন্য
এটাকে অনেকটা প্যান্ডেল বলবে, ঠিক ভাইব্রেশন আছে? অবজার্ভ করুন। লেটস গো। বাইকটা কিন্তু আমাকে খুব ভালো সাপ্লাই। 2020-তে এই বাইকটা কেনা জন্য হয়। এই বাইকটা কিনি। লকডাউনে সেরকম গাড়িটা রান হয়নি, তারপরে প্রায় এখন 45,000-এর কাছাকাছি চালিয়ে দিলাম প্রায় 3 বছরে। সেরকম সমস্যা কখনোই দিইনি। জাস্ট আমাকে এই ট্যুরের আগে আমাকে দুটো টায়ারটা চেঞ্জ করতে হলো, কারণ টায়ারের দিক একদম শেষ হয়ে গেছিলো। প্লাস পাহাড়ের বুকে কোনো ধরনের উইক টায়ার নিয়ে আসা, এটা মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। চলো চলো, খাড়াই দাঁড়ালো কেন বা? গাড়ির ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। বিশ্বাস রাখতে হবে, কারণ কোন গাড়ি ব্যাকের দিকে পালাবে। খতরনাক আর রাস্তা। জ্যাম শুরু নাকি? মেনলি আমাদের টাইমিংটাই এমন টাইমে আমরা ইন করেছি, সব গাড়িগুলো একসাথে মোটামুটি আছে, সেই জন্যই আমরা জ্যামে পড়েছি। নাহলে এই গাড়িগুলো ক্রস করে কিছুক্ষণ আধ ঘন্টা আগে বেরোতে গেলে আশা করি ফোর হুইলার আমরা সেরকম পেতাম না, কারণ চেকপোস্টে সব গাড়িগুলোই একসাথে মোটামুটি ছিল। थोड़ा पीछे जाए क्या? কোথায় যাবো আমি? অসুবিধা হবে? এরাও গ্যাস হবে নাকি? আর্মিদের গাড়ি, বুঝলা? 4 হুইল ড্রাইভ, 4টে চাকা চলছে। কিছু পুরুষকে না পুরো আর আর্মিদের গাড়ি বানিয়েছে, বাংকার টাঙ্কার সব তো এরাই বানায়। রোডগুলো আছে না, সব তো রতন টাটার বানানো। এই তো পাজেরো, এইগুলোতে নিয়ে চলে আসো 4 হুইল ড্রাইভের থার। হ্যাঁ, থার গাড়ি নিয়ে নাও, তাহলে বুলেট 500, আমাদের সমতলের গাড়ি ড্রাইভার পারবেই না দুটো গাড়ি। বুলেট 500 দিয়ে দাও, ঠাক 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 করে তুলবে একটা। এ আবার কি করছে ভাই ক্যান্ডি করে? প্রচুর খাড়াই, প্রচুর প্রচুর 30-40 ডিগ্রি খাড়াই মোটামুটি। ঠান্ডা এখন আরও অনেকটা ফিল করছি। লাচুং কটায় পৌঁছাবো? নর্থ সিকিমের অ্যাডভেঞ্চার ট্যুর করার জন্য বেরিয়েছি।
গতকাল আমরা মালদা থেকে বেরিয়েছি। মাঙ্গানে এখানে আমরা কেউ যদি স্টে করে প্ল্যাটিনা নিয়ে আসে কি হবে? হ্যাঁ, নাহলে তোমার স্কুটি নিয়ে আসতে হতো, বুঝলা? হ্যাঁ, ঠেলতে হতো। শালা ভাববো কি নিজের শরীর নিয়ে উঠবো না স্কুটি ঠেলবো? হ্যাঁ, ফোনের টাওয়ার নাই? হ্যাঁ, আছে। একবার ফোন করে বলে দাও, একসাথে চলবে। এই পাহাড়, হ্যাঁ? অনুব্রতকে এখানে আনতে হতো, বুঝলা? অনুব্রতকে এখানে আনতে হতো, শালা সমতল করে দিত একদম। হ্যাঁ, বলবে ট্রাক যত যাবে তো পাহাড় কেটে বরাবর। ক্যামেরা আছে তো? কোথায় ধরেছে ক্যামেরা? I love India. Really, I love India. I love Sikkim. What they do.
দৃশ্য একদম। হ্যাঁ, ও পাণ্ডবদা, বলছি অনুব্রতকে এখান থেকে দাঁড় করাতে হবে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। অনুব্রতকে, তাহলে যত পাথর আছে, বুঝতে পারলা? হ্যাঁ, ও আসতে গেলে সব পাহাড় কেটে ও পাথর বিক্রি করে দেবে। হ্যাঁ, মাহিদুর তো আছেই, সবাই আছে, আমরাই পাথর সাপ্লাই নিব। নাহলে তোমাদের একে ডাকলে হবে না। কোন পাহাড়? হ্যাঁ, এটা আবার কোন পাহাড়? বাহ, এই কাটিং করেছে একদম।